নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। অন্যান্য দিনের মতো আজও আমরা মঙ্গলময় ঈশ্বরের জীবনদায়ী বাক্যে ধারাবাহিক আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আমার বিশ্বাস আপনি কৃতজ্ঞতার সাথে এই বাক্য গ্রহণ করে থাকেন এবং দিন প্রতিদিন ঈশ্বরের জ্ঞানে বৃদ্ধি পাচ্ছেন। আমরা খুব খুশি হই যখন আপনি আমাদেরকে আপনার এই আশীর্বাদ পাওয়ার বিষয় ফোনের মাধ্যমে জানান। আসুন শুনি ঈশ্বরের বাক্য আজ আমাদেরকে কি জানাতে চায়। সময় হলো, হৃদয় খোলো, শ্রবণ করো জীবন বাণী। নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো, খ্রিস্ট যিশুর জীবন খানি। আপনি নিশ্চয়ই জানেন আমরা এই অনুষ্ঠানে প্রতিদিন পবিত্র বাইবেলের বিভিন্ন পুস্তক নিয়ে আলোচনা করে থাকি, আর বর্তমানে আমরা জিরোমীয় ভাববাদীর পুস্তকটি থেকে আলোচনা করছি। আজকে আমরা এই পুস্তকের 31 এবং 32 অধ্যায় নিয়ে আলোচনা করব। 30 অধ্যায় থেকে 33 অধ্যায় পর্যন্ত জিরোমীয় বেশ আশার বাণী শুনিয়েছেন। এর আগে পর্যন্ত তিনি কেবল বিচার এবং শাস্তির কথাই বলতেন। কেউ কেউ বলেন এই অধ্যায়গুলো ইসরায়েল জাতির পরিত্রাণ ও বিজয়ের সঙ্গীত। জিহুদার ইতিহাসের অন্ধকারতম সময়ে এগুলো লেখা হয়েছিল। জিহুদার শেষ রাজা হিসাবে সিদিকিয়ার সাথে ইসরায়েলের উত্তর ভাগের শেষ শাসনকর্তা হোশেয়ের অনেক মিল খুঁজে পাওয়া যায়। ইসরায়েলের উত্তর ভাগের রাজ্য অনেকদিন আগেই বন্দিদশায় চলে গেছে, আর এখন নবুখদ্নেছরের সৈন্যবাহিনী জেরুসালেমের প্রাচীরের বাইরে অপেক্ষা করছে, শহরকে ধ্বংস করার জন্য এবং মন্দির পুড়িয়ে দেওয়ার জন্য। ভক্ত ভাওবাদীদের ভাওবাণী মিথ্যা প্রমাণিত হয়েছে। 7 বছর আগে হনানীয় বলেছিল যে বাবিল 2 বছরের মধ্যে পতিত হবে, কিন্তু নবুখদ্নেছর পতিত হয়নি। তিনি জীবিত এবং জিহুদাকে ধ্বংস করার জন্য খুবই সক্রিয়। এখন জিরোমীয় ভাববাদীর বার্তা খুবই উৎসাহজনক। 30 অধ্যায় তিনি বলছেন মহাক্লেশের মাধ্যমে সদাপ্রভুর দিন শুরু হবে। ওই অধ্যায়ের 7 পদে তিনি বর্তমান সময়কে যাকবের সংকটকাল রূপে উল্লেখ করছেন। কিন্তু সেই মহাক্লেশের পর ইসরায়েল জাতি তাদের দেশে আবার ফিরে আসবে এবং পুনঃস্থাপিত হবে। আসুন আমরা এখন 31 অধ্যায়ের প্রথম পদ পাঠ করি। দেখি লেখা আছে 31 অধ্যায় তার 1 পদ। সদাপ্রভু কহেন, সেই সময়ে আমি ইসরায়েলের সমুদয় গোষ্ঠীর ঈশ্বর হইব এবং তাহারা আমার প্রজা হইবে। এই ভাববাণী এখনও কিন্তু পূর্ণ হয়নি, সেই সময় এখনও উপস্থিত হয়নি। ইসরায়েল জাতির বর্তমান প্রত্যাগমনকে এই ভাববাণীর সাথে মিলিয়ে ফেলাটা কিন্তু ঠিক হবে না, কারণ লোকেরা নিজ দেশে ফিরে এসেছে কিন্তু ঈশ্বরের কাছে ফিরে আসেনি। এবারে আসুন 2 আর 3 পদ পাঠ করি। দেখুন লেখা আছে, সদাপ্রভু এই কথা কহেন, খড়গ হইতে রক্ষিত লোকেরা প্রান্তরে অনুগ্রহ প্রাপ্ত হইল, সে ইসরায়েল, আমি তাহাকে বিশ্রাম দিতে গমন করিলাম। সদাপ্রভু দূর হইতে আমাকে দর্শন দিয়ে বলিলেন, আমি তো চিরপ্রেমে তোমাকে প্রেম করিয়া আসিতেছি, এই জন্য আমি তোমার প্রতি চিরস্থায়ী দয়া করিলাম। আমরা শুনলাম ঈশ্বর কেন তাদেরকে তাদের দেশে পুনঃস্থাপন করতে চলেছেন। আমি বিশ্বাস করি ঈশ্বর তার নির্ভীত সময়ে, তার পরিকল্পনা অনুযায়ী এবং তার উদ্দেশ্য অনুযায়ী ইসরায়েল জাতিকে পুনঃস্থাপন করতে চলেছেন। আর এখানে খুব স্পষ্ট রূপে তার কারণ বলা আছে, আমি চিরপ্রেমে তোমাকে প্রেম করিয়া আসিতেছি। অনেকেই প্রশ্ন করে, বিশেষত খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে অনেকেই একটা প্রশ্ন করে, ঈশ্বর কি করে এই লোকেদেরকে ভালোবাসেন? আমার মনে হয় প্রশ্নটা এরকম হওয়া উচিত, ঈশ্বর কি করে আমাদেরকে ভালোবাসেন? সাধু জন লিখিত সুসমাচারের 3 অধ্যায়ের 16 পদে লেখা আছে, কারণ ঈশ্বর জগৎকে এমন ভালোবাসিলেন। ঈশ্বর শুধু ইসরায়েল জাতিকে ভালোবাসেননি, তিনি সমস্ত জগৎকে ভালোবেসেছেন। তিনি আমাকে ভালোবেসেছেন, তিনি আপনাকে ভালোবেসেছেন। জিহুদি জাতির প্রতি আঙুল তুলে কথা বলা, তাদের সমালোচনা করা খুবই সহজ বিষয়, কিন্তু ঈশ্বর বলছেন তিনি চিরপ্রেমে তাদেরকে প্রেম করে আসছেন। এই কথা ঈশ্বর বলছেন, এরপরে আপনার আর কিছু বলা থাকতে পারে না। যারা এখনো ঈশ্বরে বিশ্বাস করেনি তাদের মতো আমরাও একই রকমের পাপী। প্রভু যীশু খ্রিস্টের মৃত্যু কি শুধু আমার আর আপনার মুক্তির জন্য?
প্রভু যীশু খ্রিস্টের দেওয়া মুক্তিকে অল্প কয়েকজনের মধ্যে সীমাবদ্ধ রেখে কখনো বলবেন না ঈশ্বর কি করে তাদেরকে ভালোবাসতে পারেন, বরং বলুন ঈশ্বর কি করে আমাকে ভালোবাসতে পারেন। আমি ভেবে অবাক হয়ে যাই কি করে তিনি আমার মতন একজন পাপীকে ভালোবাসেন। একটা ইংরেজি গানের কথা মনে পড়ে যায়, অনুবাদ করলে যার অর্থ, মোর তরে এত ভালো কি করে তুমি ভাবতে পারো, তুমি তো ঈশ্বর, আমি বুঝতে পারি না, শুধু আমার হৃদয় আলোকিত হয়। ঈশ্বর বলছেন চিরপ্রেমে আমি তোমাকে প্রেম করিয়াছি। এই চিরপ্রেম কথাটা বুঝতে আমার বেশ কষ্ট হয়। আমি একবার একটা ছোট ছেলেকে জিজ্ঞেস করেছিলাম চিরকাল বলতে সে কি বোঝে। সে সঙ্গে সঙ্গে বলল ও অনেক লম্বা সময়। আবার ভালোবাসা বলতে ঠিক কি বুঝি? ঈশ্বর আমাদের ভালোবাসেন, কিন্তু কেন? আমার মধ্যে অনেক কিছু ভালো আছে সেই জন্য কি? না, তাই নয়। তিনি ভালোবাসেন কারণ তিনি ঈশ্বর। প্রথম যোহন 4:10 লেখা আছে, ইহাতেই প্রেম আছে, আমরা যে ঈশ্বরকে প্রেম করিয়াছিলাম তাহা নয়, কিন্তু তিনি আমাদিগকে প্রেম করিলেন। একজন বিখ্যাত লোক বলেছেন আমাদের প্রতি ঈশ্বরের ভালোবাসা ভালোবাসার জন্যই। আগের ওই ইংরেজি গানটার পরের কয়েক লাইন বাংলায় অনুবাদ করলে এরকম হয়, মোর তরে এত ভালো তবু তুমি ভাবতে পারো, তুমি তো প্রেম, তোমার প্রেমে আমি উদ্ভাসিত, তব ভয় হৃদয়ে মম। ঈশ্বর যদি আগামীকাল তার মন পরিবর্তন করেন তাহলে আমি চিরতরে হারিয়ে যাব, আপনিও চিরতরে হারিয়ে যাবেন। কিন্তু তিনি বলেন যে তার ভালোবাসা চিরস্থায়ী। আমার কয়েকজন বন্ধু বলেন ইসরায়েল জাতির সাথে ঈশ্বর সম্পর্ক শেষ করেছেন। আমি বলি যদি ইসরায়েল জাতির সাথে ঈশ্বর সম্পর্ক শেষ করে থাকেন তাহলে আমার আপনার সাথেও ঈশ্বর সম্পর্ক শেষ করেছেন। তিনি বলেছেন যে তিনি চিরপ্রেমে ইসরায়েলকে প্রেম করিয়া আসিতেছেন। আপনি বা আমি কি ভাবছি তাতে কিচ্ছু এসে যায় না। ঈশ্বর ইসরায়েল জাতির সাথে সম্পর্ক শেষ করেননি। 31:8 লেখা আছে, দেখুন, আপনার কাছে বাইবেল থাকলে দেখুন, জিরোমীয় তার 31:8। দেখো আমি তাহাদিওকে উত্তর দেশ হইতে আনিব, পৃথিবীর প্রান্তভাগ হইতে সংগ্রহ করিব। তাহারা অন্ধ, খঞ্জ, গর্ভবতী ও প্রসূতি শুদ্ধ মহাসমাজ হইয়া এই স্থানে ফিরিয়া আসিবে। ইসরায়েল জাতিকে তাদের নিজস্ব ভূমিতে আবার ফিরিয়ে আনা এক বিশাল কর্মযজ্ঞ। তবুও ঈশ্বর কাউকে বাদ না দিয়ে সকলকে ফিরিয়ে আনার কথা বলছেন। 9 তিনি আরও বলছেন, আসুন দেখি লেখা আছে 9, তাহারা রোদন করিতে করিতে আসিবে এবং বিনয় সহকারে আমা দ্বারা চালিত হইবে। আমি তাহাদিওকে জলস্রোতের নিকট দিয়া সরল পথে গমন করাইব, সে পথে তাহারা উছট খাইবে না, যেহেতু আমি ইসরায়েলের পিতা এবং ইফ্রাইম আমার প্রথমজাত পুত্র। তিনি বলছেন আমি ইসরায়েলের পিতা এবং ইফ্রাইম আমার প্রথমজাত পুত্র। ঈশ্বর কখনো বলেননি যে তিনি কোনো একজন ইহুদের পিতা। তিনি বলছেন যে মসি আমার দাস, দাউদ আমার দাস, কিন্তু সমগ্র ইসরায়েল জাতি সম্বন্ধে তিনি বলেন আমি ইসরায়েলের পিতা। 10 তিনি আমাদেরকে বলছেন, দেখুন লেখা আছে 10, হে জাতি সকল, তোমরা সদাপ্রভুর বাক্য শুনো এবং দূরস্থ উপকূল সমূহে তা প্রচার করো, আর বলো যিনি ইসরায়েলকে ছাড়িয়াছেন তিনি তাহাকে সংগ্রহ করিবেন, আর রক্ষক যেমন নিজ পালকে রক্ষা করে তেমনি রক্ষা করিবেন। ঈশ্বরের ধন্যবাদ করি, কারণ বর্তমান সময়ে বিভিন্ন গণমাধ্যমের দ্বারা পৃথিবীর কোনায় কোনায় ঈশ্বরের বাক্য পৌঁছাচ্ছে। সবাই যেন জানতে পারে যে ইসরায়েল জাতিকে তিনি পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে দিয়েছিলেন, তিনি তাদের বিচার করেছিলেন, যদিও তিনি চির প্রেমে তাদেরকে প্রেম করেন, আর তিনি তাদেরকে আবার নিজ দেশে ফিরিয়ে আনতে চলেছেন। তিনি ইসরায়েলকে শাস্তি দিয়েছেন, আবার বলছেন তিনি তাদেরকে সংগ্রহ করবেন, তিনি তাদের রক্ষা করবেন, ঠিক যেমন মেষপালক তার মেষদেরকে রক্ষা করে। সুতরাং তিনি তাদের কিন্তু ছেড়ে দেননি। সদাপ্রভু যখন তাদের নিজ দেশে ফিরিয়ে আনবেন তখন কীরকম হবে আসুন আমরা দেখি। সেটা 13 আর 14 লেখা আছে, 31 13 আর 14। তখন কন্যারা নাচিয়া আনন্দ করিবে এবং যুবকগণ ও বৃদ্ধেরা একত্র হইয়া আনন্দ করিবে, কারণ আমি তাহাদের শোক আমোদে পরিণত করিব, তাহাদিওকে সান্ত্বনা করিব ও দুঃখ ঘুচাইয়া আহ্লাদিত করিব। আর আমি পুষ্টিকর দ্রব্য দ্বারা যাজকদের প্রাণ আপ্যায়িত করিব এবং আমার মঙ্গলদান দ্বারা আমার প্রজা তৃপ্ত হইবে, ইহা সদাপ্রভু কহেন। আপনার বিষয়ে আমি বলতে পারবো না, কিন্তু এটা শুনে আমার এত আনন্দ হচ্ছে যেন 2 হাত তুলে ঈশ্বরের ধন্যবাদ করি। ঈশ্বর
ইসরায়েলের প্রতি যা করতে চেয়েছেন যেন তাই হয়। কিন্তু ইসরায়েলের অবস্থা তো খুব খারাপ। 31 পদের শুরুতে আমরা এক নতুন নিয়মের কথা পাবো। ইসরায়েলের 12 গোষ্ঠীর সাথে ঈশ্বর এক নতুন নিয়ম করতে চলেছেন। জিরোমীয় ভাবদের পুস্তক তার 31 অধ্যায়, আসুন 31 থেকে 33 পদ পর্যন্ত পাঠ করি। দেখি লেখা আছে, সদাপ্রভু বলেন, দেখো এমন সময় আসিতেছে যে সময় আমি ইসরায়েল কুলের ও জিহুদা কুলের সহিত এক নিয়ম স্থির করিব। মিশর দেশ হইতে তাহাদের পিতৃপুরুষদিগকে বাহির করিয়া আনিবার জন্য তাহাদের হস্ত গ্রহণ করিবার দিনে আমি তাহাদের সহিত যে নিয়ম স্থির করিয়াছিলাম, সেই নিয়ম অনুসারে নয়, আমি তাহাদের স্বামী হইলেও তাহারা আমার সেই নিয়ম লঙ্ঘন করিল, ইহা সদাপ্রভু কহেন। কিন্তু সেই সকল দিনের পর আমি ইসরায়েল কুলের সহিত এই নিয়ম স্থির করিব, ইহা সদাপ্রভু কহেন। আমি তাহাদের অন্তরে আমার ব্যবস্থা দিব ও তাহাদের হৃদয়ে তাহা লিখিব, এবং আমি তাহাদের ঈশ্বর হইব ও তাহারা আমার প্রজা হইবে। এই যে নতুন নিয়ম ঈশ্বর দিতে চলেছেন, সেটা সিনয় পর্বতে মোশির মাধ্যমে দেওয়া নিয়ম থেকে আলাদা হবে। সিনয় পর্বতে দেওয়া নিয়ম পাথরের উপরে খোদাই করা ছিল, কিন্তু যে নিয়ম তিনি এখন দিতে চলেছেন তা মানুষের হৃদয়ে খোদাই করা হবে। এটাই হলো দুটি নিয়মের মধ্যে মূল পার্থক্য। শুধু তাই নয়, দেখুন 34 পদে তিনি বলছেন, 34 পদে লেখা আছে, আর তোমরা সদাপ্রভুকে জ্ঞাত হও। এই কথা বলিয়া তাহারা প্রত্যেকে আপন আপন প্রতিবাসীকে ও আপন আপন ভ্রাতাকে আর শিক্ষা দেবে না, কারণ তাহারা ক্ষুদ্র ও মহান সকলেই আমাকে জ্ঞাত হইবে, ইহা সদাপ্রভু কহেন। কেননা আমি তাহাদের অপরাধ ক্ষমা করিব এবং তাহাদের পাপ আর স্মরণে আনিব না। তিনি বলছেন যে তাদের পাপ আর স্মরণে আনবেন না। লক্ষ্য করুন তিনি কত দৃঢ়তার সাথে এই কথা বলছেন। এই নতুন নিয়ম প্রতিষ্ঠিত করবার জন্য তিনি কত উদ্গ্রীব। 35 এবং 36 পদ পাঠ করলে আমরা বুঝতে পারবো যে তিনি তার এই প্রতিজ্ঞায় 100% নিশ্চিত। আসুন দেখি লেখা আছে 35 এবং 36 পদে, যিনি দিনমানে জ্যোতির জন্য সূর্যকে এবং রাত্রিকালে জ্যোতির জন্য চন্দ্রের ও নক্ষত্রগণের বিধিকলাপ দেন, যিনি সমুদ্রকে ব্যস্ত করিলে তাহার তরঙ্গ কল্লোলধ্বনি করে, সেই সদাপ্রভু এই কথা কহেন। বাহিনীগণের সদাপ্রভু তাহার নাম। যদি এই সকল বিধি আমার সম্মুখ হইতে বিচলিত হয়, ইহা সদাপ্রভু বলেন, তবে আমার সম্মুখে নিত্যস্থায়ী জাতিরূপে ইসরায়েলের বংশের অবস্থিতিও শেষ হইবে। ঈশ্বরের এই নতুন নিয়ম বা তার এই প্রতিজ্ঞা কখনো পাল্টাবে না এবং কখনো বাতিল হয়ে যাবে না। ঠিক যেমন আমরা চাঁদের গতিপথ পাল্টাতে পারি না বা চাঁদকে টেনে পৃথিবীতে নামিয়ে আনতে পারি না, সেই রকম ঈশ্বরের এই নিয়ম পরিবর্তিত হবে না বা বাতিল হবে না। মানুষ একবার চাঁদে গিয়ে প্রায় 100 কেজি মতো চাঁদের পাথর নিয়ে এসেছিল। এইভাবে যদি মানুষ লক্ষ বছর ধরে পাথর নিয়ে আসে, তাহলে হয়তো একদিন চাঁদটাকে পৃথিবীতে নিয়ে আসতে পারবে। কিন্তু আমার মনে হয় মানুষ তা করছেও না, করতে পারবেও না। ঈশ্বর বলছেন মানুষের সাথে তার এই নিয়মকে তিনি চিরস্থায়ী করবেন। এবারে আমরা 32 অধ্যায়ে আলোচনা করব। এই অধ্যায়ের মূল বিষয় হলো জিরোমীয় ভাববাদী ঈশ্বরের আদেশ অনুযায়ী জমি কিনছেন এবং দাউদের কাছে যে রাজত্বের কথা বলা হয়েছিল সেই প্রতিজ্ঞাত রাজত্ব আসতে চলেছে। জিরোমীয় ভাববাদী জেরুসালেমের রাজবাড়িতে বন্দী আছেন, আর নবুখুদ্নেছরের সৈন্যবাহিনী জেরুসালেমের প্রাচীরের বাইরে অবরোধ করে রেখেছে। এই রকম অবস্থায় জিরোমীয় অনাথ হতে একখণ্ড জমি কিনছেন। আসুন প্রথম 2 পদ পাঠ করি। 32 অধ্যায় তার প্রথম 2 পদ। জিহুদা রাজ সিদিকিয়ার 10ম বৎসরে, অর্থাৎ নবুখুদ্নেছরের 18 বৎসরে সদাপ্রভু হইতে যে বাক্য জিরোমীয়র নিকটে উপস্থিত হইল তাহার বৃত্তান্ত। সেই সময়ে বাবিল রাজের সৈন্য সামন্ত জেরুসালেম অবরোধ করিতেছিল এবং জিরোমীয় ভাববাদী জিহুদার রাজবাটি স্থিত রক্ষীদের প্রাঙ্গণে বদ্ধ ছিলেন। এখানে যেটা লক্ষ্য করার বিষয় তা হলো সময়। জিরোমীয় ভাববাদী কত নিখুঁতভাবে সময়ের উল্লেখ করছেন। তিনি বলছেন সিদিকিয়ের 10ম বছরে। এর আগে আমরা দেখেছি সিদিকিও 11 বছর রাজত্ব করেছিলেন, অর্থাৎ তার রাজত্বের শেষ সময়ে নবুখুদ্নেছর জেরুসালেম আক্রমণ করেছিলেন এবং জেরুসালেমের প্রাচীর ধ্বংস করে নগর পুড়িয়ে দিয়েছিলেন। ইহুদিদের জন্য এটা ছিল একটা অন্ধকারময় সময়। 7 পদে ঈশ্বর জিরোমীয় ভাববাদীকে এক আশ্চর্য দর্শন দিচ্ছেন। তিনি বলছেন, দেখুন লেখা আছে 32 অধ্যায় 7 পদ, দেখো তোমার পিতৃব্য শল্লুমের পুত্র হনমেল তোমার নিকটে আসিয়া এই কথা কহিবে, অনাথ হতে আমার যে ক্ষেত্র আছে তাহা তুমি আপনার জন্য ক্রয় করো, কেননা ক্রয় দ্বারা তাহা মুক্ত করিবার অধিকার তোমার আছে। ঈশ্বর জিরোমীয় ভাববাদীকে বলছেন, দেখো
তোমার আত্মীয় হনমেল তোমার কাছে জমি বিক্রি করতে আসবে আর তুমি তা কিনবে। আর 9 পদে লেখা আছে, দেখুন 9 পদ, তখন আমি বুঝিলাম ইহা সদাপ্রভুর বাক্য। পরে আমি আপন পিতৃব্যের পুত্র হনমেলের নিকটে অনাথ হতে স্থিত সেই ক্ষেত্র ক্রয় করিলাম ও তাহার মূল্য 17 শেকল রৌপ্য তাহাকে তৌল করিয়া দিলাম। অর্থাৎ জিরোমীয় ভাবাদী সেই জমি কিনলেন। জিহুদার ওই রকম মন্দ সময়ে জিরোমীয় ভাবাদী জমি কিনলেন। তখন জমি জমা বিক্রি করে দেওয়ার সময় হয়েছিল। আমার মনে হয় সেই সময় জেরুসালেমে অথবা জেরুসালেমের আশপাশে যাদের ভূসম্পত্তি ছিল তারা সবাই চাইছিল তাদের সেই সমস্ত সম্পত্তি ছেড়ে দিতে। কিন্তু জিরোমীয় ভাবাদী তখন কেন মূল্য দিয়ে জমি ক্রয় করতে গেলেন? কারণ তিনি লোকদেরকে বোঝাতে চেয়েছিলেন যে তিনি সদাপ্রভুকে বিশ্বাস করেন। আর যেহেতু সদাপ্রভু বলছেন যে তিনি আবার ইসরায়েলকে নিজ দেশে ফিরিয়ে আনবেন, তাই জমি বিক্রি করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। কত সুন্দর বিষয়, তাই নয় কি? জিরোমীয় ভাবাদী ঈশ্বরের আদেশে তা করেছিলেন, কিন্তু তার মনে একটা প্রশ্ন ছিল যার উত্তর তিনি খুঁজে পাচ্ছিলেন না, আর তিনি ঈশ্বরের কাছে উত্তর জানতে চাইলেন। আমরা পাঠ করব 16 এবং 17 পদ। জিরোমীয় ভাবাদীর পুস্তক তার 32 অধ্যায় 16 এবং 17 পদ। আসুন পাঠ করি। নেরিয়ের পুত্র বারুককে সেই ক্রয়পত্র দিলে পর আমি সদাপ্রভুর কাছেই প্রার্থনা করিলাম, হ্যাঁ প্রভু, সদাপ্রভু, দেখো তুমি আপন মহাপরাক্রম ও বিস্তারিত বাহু দ্বারা আকাশমণ্ডল ও পৃথিবী নির্মাণ করিয়াছ, তোমার অসাধ্য কিছুই নাই। জিরোমীয় ভাবাদী জানেন যে তার কাছে সেই প্রশ্নের উত্তর খুব কঠিন হলেও ঈশ্বরের পক্ষে কিছুই কঠিন নয়। 18 থেকে 23 পদে জিরোমীয় ভাবাদী স্মরণ করছেন ইসরায়েল জাতিকে ঈশ্বর কিভাবে তার জন্মলগ্ন থেকে রক্ষা করে আসছেন। কিন্তু বর্তমান পরিস্থিতি তো খুব ভয়ানক, তাই তিনি তার মনের প্রশ্ন ঈশ্বরকে বলছেন। আসুন পাঠ করি 24 এবং 25 পদ। ওই সকল জাঙ্গাল দেখো, উহারা জয় করণার্থে নগরের কাছে আসিয়াছে এবং খড়গ, দুর্ভিক্ষ ও মহামারী দ্বারা ইহার বিপরীতে যুদ্ধকারী কলুদীয়দের হস্তে নগর দত্ত হইয়াছে। তুমি যাহা বলিয়াছ তাহা সফল হইয়াছে, আর দেখো এই সকল তুমি দেখিতেছ। আর হে প্রভু সদাপ্রভু, তুমি আমাকে বলিয়াছ তুমি রৌপ্য দিয়া ক্ষেত্র ক্রয় করো ও সাক্ষী রাখো, কিন্তু এই নগর কলুদীয়দের হস্তে দেওয়া হইল। জিরোমীয় ভাবাদী ভণ্ড বা কপট নন। যে ঈশ্বর পৃথিবী এবং আকাশমণ্ডল নির্মাণ করেছেন তিনি তার উপরে নির্ভর করেন। সদাপ্রভু, যিনি এতদিন যাবৎ আশ্চর্যরূপে ইসরায়েল জাতিকে পরিচালনা দিয়েছেন, তাকে তিনি বিশ্বাস করেন। কিন্তু এখন কলুদীয়রা শহর অবরোধ করেছে আর তা দখল করবে এবং ধ্বংস করবে, আর এই সময় ঈশ্বর তাকে সেখানে জমি কিনতে বলছেন। তিনি ঈশ্বরের কথা মতো জমি কিনেছেন, কিন্তু তিনি তার অর্থ খুঁজে পাচ্ছেন না, আর তাই তিনি ঈশ্বরের কাছে তার মনের প্রশ্ন রেখেছেন। প্রশ্ন করার মধ্যে কোনো দোষ নেই। আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে অথবা যদি কোনো সন্দেহ থাকে, তাহলে আপনি ঈশ্বরকে তা জানান। তিনি আমাদের কাছে সেটাই আশা করেন। মনের মধ্যে সন্দেহ নিয়ে সাধুভাব দেখানো উচিত নয়, কিন্তু আমরা সেটাই করে থাকি। জিরোমীয় ভাবাদী ঈশ্বরে বিশ্বাস করেন, তাই তিনি তার কাছে অভিযোগ জানাচ্ছেন, প্রশ্ন করছেন। আমাদের সকলকে জিরোমীয় ভাবাদীর মতো সৎ হতে হবে, খোলা মনের মানুষ হতে হবে। তিনি যেরকম ঈশ্বরের বাধ্য হয়েছিলেন, তেমন তার সন্দেহটাও তিনি প্রার্থনার মধ্যে ঈশ্বরকে জানিয়েছিলেন, আর ঈশ্বর তার প্রার্থনার উত্তর দিয়েছিলেন। আসুন আমরা 26 এবং 27 পদ পাঠ করি এবং দেখি ঈশ্বর কি উত্তর দিয়েছিলেন। পরে জিরোমীয় নিকটে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল, দেখো আমি সদাপ্রভু সমুদয় মর্তের ঈশ্বর, আমার অসাধ্য কি কিছু আছে? তার পক্ষে যে কিছুই অসাধ্য নয় সেই কথা স্মরণ করে দিয়ে ঈশ্বর জিরোমীয় ভাবাদীকে বললেন ইসরায়েল জাতির প্রতি তিনি ঠিক কি করতে চলেছেন। আসুন আমরা পাঠ করি 36 থেকে 40 পদ এবং দেখি ঈশ্বর সেখানে কিভাবে জিরোমীয় ভাবাদীর সঙ্গে কথা বলছেন। অতএব এখন তোমরা যে নগরের বিষয়ে বলিয়া থাকো, ইহা খড়গ, দুর্ভিক্ষ, মহামারী দ্বারা বাবিল রাজ্যের হস্তগত হইল, এই নগরের বিষয়ে সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বর এই কথা কহেন, দেখো আমি নিজ ক্রোধ, কোপ ও প্রচণ্ড রোষে তাহাদিওকে যে সকল দেশে ছিন্নভিন্ন করিয়াছি সেই সকল দেশ হইতে তাহাদিওকে সংগ্রহ করিব এবং পুনর্বার এই স্থানে আনিব ও নির্ভয়ে বাস করাইব, আর তাহার আমার প্রজা হইবে এবং আমি তাহাদের ঈশ্বর হইব, আর আমি তাহাদের ও তাহাদের পরে তাহাদের সন্তানদের মঙ্গলের নিমিত্ত তাহাদিওকে এক চিত্ত ও এক পথ দিব, যেন তাহারা চিরকাল আমাকে ভয় করে।
আমি তাহাদের সহিত এই নিত্যস্থায়ী নিয়ম স্থির করিব যে তাহাদের প্রতি কখনো বিমুখ হইব না, তাহাদের মঙ্গল করিব এবং তাহারা যেন আমাকে পরিত্যাগ না করে এই জন্য আমার প্রতি ভয় তাহাদের অন্তঃকরণে স্থাপন করিব। ঈশ্বর কলদীয়দের হস্তে জেরুজালেমকে সমর্পণ করছেন এবং তার নির্মিত সময়ে তিনি আবার কলদীয়দের হস্ত থেকে জেরুজালেমকে উদ্ধার করবেন। আসুন দেখি 41 এবং 42 পদে তিনি কি বলছেন। লেখা আছে 41 ও 42 পদ, আমি তাহাদের মঙ্গলার্থে তাহাদের বিষয়ে আনন্দ করিব এবং সত্যরূপে সর্বান্তকরণে ও সমস্ত প্রাণের সহিত তাহাদিওকে এই দেশে রোপণ করিব। কেননা সদাপ্রভু এই কথা কহেন, আমি যেমন এই লোকদের উপরে এই সমস্ত মহৎ অমঙ্গল আনিয়াছি, তেমনি তাহাদের যে সমস্ত মঙ্গল প্রতিজ্ঞা করিয়াছি সেই সমস্ত আনিব। এখন ঈশ্বর জিহুদাকে শাস্তি দিচ্ছেন, তিনি তার বিচার করেছেন, কিন্তু ভবিষ্যতে তিনি তার প্রতি অনুগ্রহ করবেন, দয়া করবেন, এটাই তার প্রতিজ্ঞা। আমরা যদি আমাদের মনের কথা ঈশ্বরের কাছে গিয়ে খোলাখুলি বলতে পারি, তাহলে জিরোমীয় ভাববাদীকে তিনি যেভাবে উৎসাহ দিয়েছিলেন তেমনি আমাদেরকেও তিনি উৎসাহ দেবেন। তিনি আশা করেন যেন আমরা তার কাছে আসি। জিহুদার এখন অন্ধকার সময়, কিন্তু ঈশ্বর জিরোমীয় ভাববাদীকে অন্ধকার সুড়ঙ্গের শেষ প্রান্তে আলোর শিখা দেখতে সাহায্য করেছেন। 33 অধ্যায়ে আমরা দেখব ঈশ্বর দাউদের সাথে যে নিয়ম করেছিলেন সেই নিয়মকে পুনরায় নিশ্চিত করতে চলেছেন এবং তা দৃঢ় করতে চলেছেন। এমন একদিন আসবে যখন ঈশ্বর তার লোকদেরকে, ইসরায়েল জাতিকে তাদের দেশে পুনঃস্থাপন করবেন আর তারা ঈশ্বরের সাথে সহভাগিতার মধ্যে থাকবে। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে তার এই জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে আপনার সঙ্গে কথা বলেছেন। একই সঙ্গে আমার বিশ্বাস যে ঈশ্বরের এই বাক্য যেভাবে আপনি শিখছেন, জানছেন, আপনি আপনার জীবনে তা ব্যবহার করছেন যেন সেই জীবন যাপন করতে পারেন যার মধ্যে দিয়ে ঈশ্বরের গৌরব হয়। আসুন প্রার্থনা করি, আর আমি চাইব আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ, তোমার স্তুতি করি, তোমার গৌরব করি। প্রভু, তোমার জীবন্ত বাক্য আমাদের দিয়েছ যেন আমরা তোমাকে জানতে পারি, তোমাকে বুঝতে পারি। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেকের জন্য। পিতা, তোমার পবিত্র আত্মার পরাক্রমে প্রত্যেককে তোমাতে সুস্থির করো, তোমার অনুগ্রহে পূর্ণ করো, তোমাতে আরও বেড়ে উঠতে তুমি সাহায্য করো। সমস্ত অসুস্থতা থেকে, অকল্যাণ, অমঙ্গল থেকে তোমার যিশু নামে তাদেরকে সুরক্ষিত করো, উদ্ধার করো, রক্ষা করো, তাদের সঙ্গে সঙ্গে থাকো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, এই অনুষ্ঠান কেমন লাগছে তা আমাদেরকে জানাবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাও আমাদের জানাবেন। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে। আমি বিশ্বাস করি এই অনুষ্ঠানের মাধ্যমে ঈশ্বর প্রতিদিন আপনার জীবনে নতুন নতুন আশীর্বাদ যোগ করছেন। আজকের আলোচনার মধ্যে আমরা যা শিখেছি সেখান থেকে একটা ছোট্ট প্রশ্ন করা হবে। আপনি মন দিয়ে শুনে তার উত্তরটা আমাদের জানান। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন ডি, 70। আজকের প্রশ্ন, আজকের আলোচনা অনুযায়ী জিরোমীয় কত মূল্যে ক্ষেত্র ক্রয় করিয়াছিলেন? এ 2 সিকি পয়সা, বি 2 তালন্ত সোনা, সি 17 শেকল রৌপ্য, ডি 30 স্বর্ণ মুদ্রা। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা লিখে পাঠাবেন। জীবনেশ্বর তুমি মঙ্গলময়, জীবনেশ্বর তুমি মঙ্গলময়।
আলো হৃদয়, অকৃপণ আলো দানে আলো হৃদয়, জীবনেশ্বর তুমি মঙ্গলময়, জীবনেশ্বর তুমি মঙ্গলময়। সুন্দর ভুবনের সকলই তোমার, জড়ানো সকলখানি করুণা অপার। সুন্দর ভুবনের সকলই তোমার, জড়ানো সকলখানি করুণা অপার। তব মমতার ডোরে মোদের জীবন ভরে, তব মমতার ডোরে মোদের জীবন ভরে, বাধা পড়ে খায় যত সুখের সময়, জীবনেশ্বর তুমি মঙ্গলময়, জীবনেশ্বর তুমি মঙ্গলময়। জ্ঞান প্রীতি ভক্তি দিও আমাদের, ঠিক পথে পারি যেন চলতে। তোমাকে সঙ্গী করে সকল বাধা অনায়াসে পারি যেন দলতে। সত্য জীবন পথে চলতে শেখাও, অন্তরে ভালোবাসা মধুরতা দাও। সত্য জীবন পথে চলতে শেখাও, অন্তরে ভালোবাসা মধুরতা দাও। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন। সারা সৃষ্টির মালিক তুমি, সারা সৃষ্টির রক্ষক তুমি। আমার হৃদয়ের প্রণাম লহ তুমি, ধন্যবাদ তোমারি। সারা সৃষ্টির মালিক তুমি, সারা সৃষ্টি